যখন কেউ জন্মাচ্ছে তার মানে জন্মছকটার সঙ্গে আসছে, সেই জন্মছকে কোনো গ্রহ কোথায় থাকছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, যার ফলে তার লাইফস্টাইল বা কেরিয়ার বা আদার্সে সমস্যা আসতে পারে, নাও আসতে পারে। হুম। কিন্তু আপনি আগে থেকে দেখে যখন বলছেন যে আপনার এই গ্রহগুলো আছে তাতে আপনার এই সমস্যাগুলো আসতে পারে, তার মানে তার আপনি কারো ভাগ্য চেঞ্জ করছেন তাকে আগে থেকে সাবধান করে। আমি কি ঠিক বললাম? ভাগ্য চেঞ্জ করা যায় না, সেটা তো একটা আপেক্ষিক ব্যাপার। কারণ আমি আপনাকে 25 বছর বয়সে কিছু কথা বলে দিলাম, হুম। আপনি সেগুলো মেনটেন করলেন, আপনি 30 বছরে গিয়ে সাকসেসফুল হয়ে রেজাল্ট গেলেন। পেলাম, ঠিক। এবার আপনার একটা বিশ্বাস আমার প্রতি জন্মালো যে দাদার কথা শুনে চলেছি, আমার তাই ভাগ্য আমার চেঞ্জ, কথাগুলো সব মিলল এবং সেই মতো চলে আমি সাকসেস পেলাম। সাকসেস পেয়েছি, ঠিক। বাইরের লোক কি বলবে? ওর তো হওয়ারই ছিল। একদমই তাই, আমি এই জায়গাটা তো ধরতে ওই চাইছি। জন্যই আমি বলতে চাইছি যে এটা একটা আপেক্ষিক ব্যাপার। আপনার কাছে আপনি রেজাল্ট পাচ্ছেন, তো আপনার মনে হচ্ছে ইটস আ সায়েন্স ব্যাকড ইয়েস, টেকনোলজি। পারফেক্ট। আর যদি যারা বাইরে থেকে দেখছে, যারা আপনার ওই হার্ডওয়ার্ক পরিশ্রম, আপনার ওই আমার বলে দেওয়া নিয়মগুলো তো যারা তোকে দেখেনি, কারণ আপনি তো লোককে বলে বেড়াচ্ছেন না হুম, যে দাদা আমাকে এটা এটা করতে বলেছে, আমি এটা এটা করছি। ঠিক। তো সেক্ষেত্রে কি হচ্ছে, তার কাছে ওটা একটা ম্যাজিক বা ওটা হওয়ারই ছিল। এটা হচ্ছে ব্যাপার। এবার এই ক্ষেত্রে আমি এখানে একটা ছোট্ট জিনিস অ্যাড করব। এই বছরে WBCS এ আমার হাত ধরে 3 জন সুযোগ পেয়েছে। হ্যাঁ, 2 জন গ্রুপ এতে আর 1জন বিতে। ওকে। 2022-এ যখন তারা আমার কাছে এসেছিল, তাদের কাছে এইটুকুও বিশ্বাস ছিল না যে এটা হবে না হবে না। 2022-এ যখন আমাকে তারা এলো, তখন তাদের এটাও বিশ্বাস ছিল না যে কনফিডেন্সটা ছিল না বেসিক্যালি। হবে না হবে না। আমি ছক দেখলাম, বললাম, এবং আমার সিস্টেমটা না একটু চিরাচরিত জ্যোতিষী যেভাবে কাজ করে বা জ্যোতিষীরা যেভাবে কাজ করে তাদের থেকে আমার স্টাইলটা একটু আলাদা। কিরকম? সেটা হচ্ছে যে আমরা একটা ধারা বিবরণীর মতন করে বাঁধা গতে কাজ করি না, আমি ওকে। ব্যক্তিগতভাবে। আমি পঞ্চমকার প্রতিকারের স্রষ্টা। অর্থাৎ এই যে সিস্টেমটা, এটা জানবার পেছনে এখন প্রচুর মানুষজন ছুটছে। বেশ কিছু জ্যোতিষী তান্ত্রিকরাও আমাকে, এখনো আমার ফোনে মেসেজ রয়েছে যে যত টাকা লাগে বলুন, এই টেকনিকটা আমাদেরকে শেখান। এই টেকনিকটা কি করে, পঞ্চমকার প্রতিকার বলতে আমরা সাধারণত আমাদের যে আশেপাশের পরিবেশ আছে সেটার একটা জায়গাকে বোঝায়। হ্যাঁ, ক্ষিতি অপ মরুতে যেগুলো সব, এবং তার সঙ্গে সঙ্গে বাস্তুতন্ত্র আসছে। এই সবগুলোকে যদি আমরা কম্বাইন্ড করি, তাহলে পরে যখন আমার কাছে কোনো মাধ্যমিক পরীক্ষা দেবে সামনের বছর, সে এসছে, তার একটা আলাদা গাইডলাইন আমি রেডি করে দিই। সে ওকে। কি কি খাবে, কি কি খাবে না, কখন পড়বে, কখন ঘুমাবে, সকালে উঠে সে কি মন্ত্রপাঠ করবে বা কোন মন্ত্র পাঠ করলে তার একটু কনসেন্ট্রেশন ভালো হবে, তার সঙ্গে সঙ্গে তার জন্মছক অনুযায়ী তার একটা প্রতিকারের সেট রেডি করা হয়। বেসিক্যালি মেন্টরে কাজ করছেন। অবশ্যই মেন্টর, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজি ব্যাকড, সায়েন্স ব্যাকড মেন্টরশিপ, অ্যান্ড অ্যাস্ট্রোলজি অ্যান্ড তন্ত্রা বেসড রেমিডিজ। ওকে। দুটো যখন একসঙ্গে মিলছে, রেজাল্ট আসতে বাধ্য। বাদ। ওকে। আপনি জন্মছকের কথা বারবার উল্লেখ করছেন। মানুষের জন্ম তারিখ আর টাইম না দেখে তো জন্মছক বানানো যায় না। না, তবে আমি যদি ধরে নিই না, যে, এই ক্ষেত্রে একটা কথা বলি, মাঝখানেই হুম, আটকালাম। হুম, আমার গুরু হচ্ছেন পণ্ডিত লেখরাজ শর্মা, হুম, যিনি আজও মানালির পাহাড়ে বসে আছেন। খুব ভালো লাগে, গুরুজির সান্নিধ্য আমি পেয়েছিলাম। এবং ওনার বেশ কিছু ছাত্রছাত্রীদের মধ্যে উনি এখনো আমাকে পশ্চিমবঙ্গ থেকে আমার নম্বর থেকে ফোন গেলে উনি বলেন, বেটা কেসা হ্যায়। উনি হিন্দিতে এটা বলেন, এবং উনি বাকিদেরকেও বলেন যে এই ছেলেটি পুরো ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সব পাল্টে দিয়েছে এই ছেলেটি জ্যোতিষে আসার পর। ওনার কিন্তু একটা রেকর্ড আছে, উনি হস্তরেখা দেখে জন্মছক এক্স্যাক্ট প্রেডিক্ট করেছেন, এক্স্যাক্ট প্রেডিক্ট করেছেন। আমি ভুল বলছি না, আপনারা গুগল করতে পারেন, দেখে নিতে পারেন। নাম হচ্ছে ওনার পণ্ডিত লেখরাজ শর্মা, যার নামে কিন্তু অবশ্যই অনেকগুলো ওয়ার্ল্ড রেকর্ডস আছে। হাতের রেখা দেখে just হাতের বলে রেখা দিয়েছেন। দেখে, ইয়েস, একদম এক্স্যাক্ট এক্স্যাক্ট ওকে। এক্স্যাক্ট। আমি যে তর্কের খাতির ধরে নিচ্ছি যে, যেহেতু উনি একজন আলাদা ব্যক্তি, আলাদা জুত মানে মহিষী বেসিক্যালি, নর্মাল ক্ষেত্রে আমাদের মতো মানুষদের ক্ষেত্রে তো আমরা তো যদি আপনার কাছে যাই বা আমাদের মতো মানুষ যদি আপনার কাছে যায়, যাদের হয়তো পারফেক্টলি জন্মছক মানে ডেট আর টাইম বলতে পারবে না। বেসিক্যালি আমি আমার ডেটটা প্রপার আমার মা বাবার মনে নেই, আশেপাশে বলে দেয় বাট মনে নেই।
সেই ক্ষেত্রে কি তারা মেডিকেল অ্যাস্ট্রোলজির যে সুযোগ সুবিধা পাওয়া যায়, আপনি আপনার কথা পরিপ্রেক্ষিতে, সেটা কি সে নিতে পারবে না? ডেফিনেটলি নিতে পারবে। কিভাবে? বৈদিক জ্যোতিষে জন্মছক ছাড়াও আরও 15টা সিস্টেম আছে কিরকম? জন্মছককে এভিলিউট করা বা তার বলবার। একটা হচ্ছে মুহূর্ত চক্র, যে সময় আমাকে প্রশ্ন করা হলো তার ভিত্তিতে একটা আমরা সিস্টেম করি, এটাকে আমরা বলি হচ্ছে প্রশ্নকুণ্ডলী। আমি এটাকে আরও রিফাইন করে নবরূপ প্রশ্নকুণ্ডলীর নাম দিয়েছি, এবং এটা দিয়ে মোটামুটি 85% অ্যাকিউরেটলি কিন্তু কাজ করা যায়, প্রেডিক্ট করা যায়। এছাড়া হস্তরেখা বিচার তো আছেই, সবাই জানে, এবং হস্তরেখা বিচার যদি ভালো করে সময় দিয়ে করা যায় সেটার অ্যাকিউরেসি রেট কিন্তু প্রায় 95%, গ্যারেন্টিড। আই ক্যান প্রুভ ইট। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে অবশ্যই ভিজিট করুন রিপন টক্স ইউটিউব চ্যানেলে।